দেখো ফ্রেন্ডস, কি করি বলো তো। একটা ইঁদুর যে কি জ্বালান জ্বালাচ্ছে কি বলবো তোমাদের, সেই শোকেসের পিছনে চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ, যখন কেউ থাকছে না ঘরে তখন বেরোচ্ছে, মানে চুপ করে যাবে দুপুরবেলা, রাত্রেবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ছি অন্য ঘরে, এ ঘরে এসে দেখো কি করেছে, ঠাকুরের সিংহাসনটা দেখো পুরো ঠাকুরের সব জিনিসগুলো কি করেছে। দেখো, শিবের ত্রিশূল ফেলে দিয়েছে। এই দেখো, সেইগুলো সব ফেলে দিয়েছে, দেখো করেছে সব, দেখো সব কি করেছে, পয়সা টয়সা সব ফেলে দিয়ে তারপরে সব ফেলে দিয়েছে। কি করছে বলো তো, ভাল লাগছে না। হ্যাঁ, একদিন কি জানো তো কি হয়েছে, সে পায়খানার প্যানে যে খাসটা থাকে না, ওই নিচে, ওর মধ্যে মুখটা কোনোভাবে আটকে গেছে বাড়াতে, কীভাবে জানি না। আর লেজটা শুধু বেরিয়েছিল। আর আমি ছিলাম না সেদিন। আর হাজবেন্ড তো প্রথমে ভয় পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাশের ঘরে লোক পেয়ে এসে দেখিয়েছে, তারা তো বলছে দাদা হাত দেবেন না, ওটা প্যান্টটা বন্ধ করে রাখুন, মনে হচ্ছে এটা ইঁদুর না, সাপ টাপ কিছু হবে। আর ও ভয় পেয়ে গেছে। তবে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আর কি সাপ টাপ ধরে আর কি, কোথাও ঢুকলে ঘরে ঢুকলে তাদের খবর দিয়েছে। তারা বলেছে প্রথমে ফটো তুলে পাঠাতে, ফটোতে তুলতে আমাকেও পাঠিয়েছে, মার কাছে ছিলাম বলে। দেখে আমারও যেন মনে হচ্ছে যেন ইঁদুর না, ইঁদুরের লেজ তো এরকম না, বেশ বড় ধরনের, মানে ইঁদুরটা অন্য ধরনের, এটা লেজটা অনেকটা বড়। হ্যাঁ, আমিও বুঝতে পারিনি, আর ফরেস্ট ডিপার্টমেন্টও বুঝতে পারিনি। ওরা এসে তারপরে এসে বলছে ওটা তো ইঁদুর। হ্যাঁ, প্যানের ভিতরে মুখটা ঢুকে গেছে, আর বেরোতে পারছে না। তা বলছে যে এটা তো প্যান ভাঙতে হবে। তা আমি বললাম যে একটু চেষ্টা করুন। তারপরে ওরা ওদের হাতে একটা রড মতো ছিল, ওটা দিয়ে মারতে বেরিয়ে ওই মুখ যে গর্তটার মধ্যে থাকে ওইটা দিয়ে বেরিয়ে গেছে। আর আবার কোনোভাবে আমি বলছি ও আর আসবে না, ওর বন্ধুদেরও বারণ করে দেবে যে আসতে। ঠিক আবার দেখি এসছে, এসে পরের দিন দেখি পাউটি, 1 পাউন্ড বড় পাউটি, মানে 14 পিস যাই থাকে, সে বড় 1 পাউন্ডের পাউটি হাজব্যান্ডকে 4 পিস গরম করে দিয়েছি, আর টেবিলের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি। সকালবেলা উঠে দেখি দেখি 1 পিস পাউরুটি পড়ে আছে। হ্যাঁ, মানে এমনভাবে খেয়েছে, প্যাকেটটা কাটেও নি, কিচ্ছু করেনি। মানে যেমন খুলে যেমন খাই আমরা মানুষরা, তেমনিভাবে বের করে খেয়ে নিয়েছে, খায়নি। নিয়ে গিয়ে পরে দেখতে পাচ্ছি দুদিন আজকে না কালকে আমি দেখলাম সে শোকেসের পিছনে সব পাউরুটিগুলো নিয়ে জড়ো করে রেখেছে। ওখান থেকে বার করছি, আবার দেখছি বেরোচ্ছে, মানে এখনও আছে ওই শোকেসটার পিছনে ঘাপটি মেরে বসে আছে। কারণ হাজবেন্ড নেই তো, আমি কিছু করতেও পারছি না, ওকে কিছু বের করতেও পারছি না। হ্যাঁ, একটা আঠা এনেছে, বলতে আঠাটা এদিকে দিয়েছে, কিন্তু আঠাটাতে পড়ছেই না, এত জ্বালা, আঠার দিকে যাচ্ছেই না। আঠার দিকে একটা পাউরুটির প্যাকেট দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আঠার দিকেও যাচ্ছেই না। ও অন্যদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর যখন থাকছি না এই ঘরে তখন আসছে, মানে যে ঘরে লোক থাকছে না সেই ঘরটায়, মানে আমরা তখন ঘুমিয়ে পড়ছি, কোনো সারা শব্দ হচ্ছে না, তখন বেরোচ্ছে। রাত্রেবেলা হলে বেরোচ্ছে, তছনছ করছে, আবার ঢুকে যাচ্ছে ওই ওখানে, ওখান থেকে বেরোচ্ছেই না, কি করে তাড়াবো কে জানে। কি আমার মানে কি, মানে মাথায় বাজ। তোমরা একটু বলো কি করে যাবে বলো তো। হ্যাঁ, কি জ্বালাচ্ছে কি বলবো। হ্যাঁ, চারদিকে জামা কাপড় কেটে দিলে গেল শোকেসে, বা কোথাও চারদিকে বের করা, শীতের দিনে এমনিতেই দেখো জামা কাপড় তো থাকেই, চারদিকে জামা কাপড়ে ছড়াছড়ি। কি যে করি না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ইঁদুর নিয়ে। ইঁদুরের কাণ্ড কারখানা, মাথা খারাপ করে দিচ্ছে একটা ইঁদুর। ছোট্ট হলে কি হবে, সে বিশাল, লেজটা কি বড়, কাণ্ড করছে বিশাল। কি যে করি। হ্যাঁ, একজন হলে খাঁচা এনে তাই করতে হবে মনে হয়, কি জানি কি করব।